বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলাম ধর্মে রমজান মাসের গুরুত্ব, এর ফজিলত এবং এই মাসে আমাদের কি করণীয়। রমজান মাস শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধি, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এটি এমন এক মাস যা মুসলিমদের জীবনে আধ্যাত্মিক বিপ্লব নিয়ে আসে। রমজান কি এবং কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের রমজান মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত। অর্থাৎ এই মাসের সবচেয়ে বড় মর্যাদা হলো এই মাসেই কোরআন নাজিল শুরু হয়। তাই রমজান মাস কোরআনের মাস। রমজান মাস ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি। সাওম বা রোজা পালনের মাস। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলমানের ওপর এই মাসে রোজা রাখা ফরজ। রোজার মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত 183-তে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ ভীতি, আত্মসংযম ও আল্লাহর উপস্থিতির অনুভূতি। রমজানের রোজা আমাদের শুধু ক্ষুধা পিপাসা সহ্য করা শেখায় না, বরং শেখায় খারাপ কথা থেকে বিরত থাকা, মিথ্যা ও গীবত ত্যাগ করা, রাগ নিয়ন্ত্রণ করা, আত্মাকে পরিশুদ্ধ করা। রোজা আমাদের ভেতরের মানুষটাকেই বদলে দেয়। হাদিসে বর্ণিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের প্রথম 10 দিন রহমতের, মধ্যের 10 দিন মাগফিরাতের আর শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। অর্থাৎ এই মাসের প্রতিটি অংশই বিশেষ রহমতে পরিপূর্ণ। রমজানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলবদ্ধ করা হয়, এমন বর্ণনাও হাদিসে পাওয়া যায়। এ থেকে বোঝা যায় এই মাসে ভালো কাজ করা অনেক সহজ হয়ে যায়। তাই আমাদের উচিত এই সুযোগকে কাজে লাগানো। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম রাত। রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে রয়েছে এক মহিমান্বিত রাত, লাইলাতুল কদর। আল্লাহ কোরআনে বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছর। অর্থাৎ এই এক রাতের ইবাদত সারা জীবনের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান হতে পারে। তাই শেষ দশকে বেশি বেশি নামাজ, দোয়া, কোরআন তিলাওয়াত এবং ইতিকাফের গুরুত্ব অনেক বেশি। সেহরি ও ইফতারের গুরুত্ব। রমজানে প্রতিদিন ভোরের আগে সেহরি খাওয়া এবং সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা সুন্নাহ। হাদিসে আছে, সেহরিতে বরকত রয়েছে, ইফতারের সময় দোয়া কবুল হয়, এমন সুসংবাদও রয়েছে। তাই ইফতারের আগে কিছু সময় দোয়ার জন্য রাখা উচিত। রমজান আমাদের ধৈর্য শেখায়। যখন আমরা সারাদিন না খেয়ে থাকি, তখন গরিব ও অভাবী মানুষের কষ্ট অনুভব করতে পারি। এর মাধ্যমে আমাদের মধ্যে সহানুভূতি ও দানশীলতা বৃদ্ধি পায়। যাকাত ও দান সদকার মাস। রমজান দান সদকার মাস। এই মাসে নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। যারা সামর্থ্যবান তাদের জন্য যাকাত ফরজ। এছাড়া রয়েছে ফিতরা, যা ঈদের আগে আদায় করতে হয়, যাতে দরিদ্ররাও ঈদের আনন্দে শামিল হতে পারে। রমজানে একটি ছোট দানও অনেক বড় সওয়াবের কারণ হতে পারে। তারাবি ও কোরআনের সম্পর্ক। রমজান মাসে এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করা হয়। এই নামাজে সাধারণত পুরো কোরআন খতম করা হয়। এর মাধ্যমে মুসলমানরা বছরে অন্তত একবার পুরো কোরআন শ্রবণ বা
তেলাওয়াত করার সুযোগ পান। রমজান আমাদের কোরআনের সাথে সম্পর্ক গভীর করার এক সুবর্ণ সুযোগ। ভাবুন, রমজান যেন এক মাসের ট্রেনিং ক্যাম্প। এই এক মাসে আমরা সময় মতো নামাজ পড়ার অভ্যাস করি, কোরআন তেলাওয়াত করি, মিথ্যা ও অন্যায় থেকে দূরে থাকি, ধৈর্য ও সংযম শিখি। প্রশ্ন হলো, রমজান শেষে কি আমরা আগের অবস্থায় ফিরে যাব, নাকি এই ভালো অভ্যাসগুলো সারা বছরের জন্য ধরে রাখব? সফল রমজান হলো সেই রমজান যার প্রভাব আমাদের জীবনে বছরের বাকি সময়েও থাকে। রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগাতে কিছু করণীয় হতে পারে। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা, অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার কমানো, বেশি বেশি ইস্তেগফার ও দোয়া করা, অন্তত একটি খারাপ অভ্যাস স্থায়ীভাবে ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া। রমজান একটি সুযোগ নিজেকে বদলানোর, আল্লাহর কাছে ফিরে আসার। রমজান মাস আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। এটি এমন এক মাস যেখানে অল্প আমলেও অনেক সওয়াব, অল্প দোয়াতেও ক্ষমা রয়েছে, আর অল্প চেষ্টাতেই বড় পরিবর্তন সম্ভব। আমরা জানি না আগামী রমজান আমরা পাবো কি না, তাই এই রমজানকে জীবনের সেরা রমজান বানানোর চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে রমজানের মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।